ডাইলগ মারো, বইয়ের সাথে শালি ফিরি, সাবানের সাথে হুইল ফিরি, ফাজলামি করো না। মা বোনদের আওয়াজ শুনতেছেন মা, দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কর না কে? গোপনে গোপনে মা বোন হাজারো দেবর দুলা ভাইয়ের দ্বারা নির্যাতনের শিকার হয়, মুখ ফুটে বলতে পারে না। পারিবারিক জীবনে আমাদের এত সমস্যার পিছনে মূল যে কারণ সেটা হলো পর্দা। কথা কেন? ঘরে কি পর্দা আছে? যুবতী শালী দুলা ভাইয়ের সাথে দেখা করতেছে, পর্দা নাই। আবার এমনও দুষ্ট দুলা ভাই আছে, শালী যদি একটু কথা না বলে বাড়ির যা বইয়ের ওপর গরম দেখায়, তোর বাপের বাড়িতে আমাকে যাবার খবু না, তোর বোনের কি হয়েছে রে, আমি গেছি, আমার সামনে আসে না, কথা বলে না, ভাব দেখায়। খবরদার, যারা এই ধরনের কথা বলবে এরা হলো লুচ্চা দুলা ভাই। কথা কর না কে? তোর শালি সামনে আসা লাগবে কে? বউ আছে না তোর? কয়টা লাগে? বিয়ে করার একটা যা মজা টের পাইছে না। 2-3টা বিয়ে করবো, পরে বুঝবো জীবনের জ্বালা কত। বইয়ের হাতে মার খাওয়া লাগবে। কথা কর না কে? কথা কর না কে? তোমার মায়ের পেটের বোনটাও যেমন, তোমার স্ত্রীর বোনটাও তেমন। তো কার দিক তাকাইছো? ডাইলগ মারো, বইয়ের সাথে শালি ফিরি, সাবানের সাথে হুইল ফিরি, ফাজলামি করো না। এগুলো ডাইলগ দিয়ে ইসলাম চলে না বাজান। কথা কয় না কে? এগুলো বলা হবে না, ফিরে আসা লাগবে। এই দাদা না না আসেন না আপনারা, আপনাদের যে নাতি দুষ্টুমি করে কর না, এটা আমার ছোট বউ, এগুলো বলা যাবে না, খবরদার। আচ্ছা, আপনার যে ছেলে সে একটা বাচ্চা জন্ম দিছে, ওইটা আপনার কে হয়? নাতনি না? এর সাথে কি আপনার বিয়ে যায় আছে? তো আপনি কি বলতেছেন যেটা আমার ছোট বউ, ছোট গিন্নি, এগুলো বলেন কেন? আস্তাগফিরুল্লাহ। মজা করেও বলা যাবে না। কথা কর না কে? অবাক হচ্ছে? ভুল করি না আমরা অনেক সময়? ফিরে আসা। এই তরুণ যুবক মা বোনেরা শুনে যান, এই সমাজকে যদি পরিবর্তন করতে যান, আমাদের বড় সমস্যা হলো বর্তমানে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা বেশি। আজকে মানুষকে পাপের কাছ থেকে কন্ট্রোল করা যাচ্ছে না এই মোবাইলের কারণে। কথা বলেন না কেন? ঘরের দরজা লাগায় একা একা যুবক যুবতী উল্টা পাল্টা ভিডিও দেখতেছে, আর মাথার তার ছিঁড়ে যাইতেছে। কথা কথা বলবো এক লাইন, রাগ করবেন না তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। কথা বলে না কেন? যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা ডাইনি রাক্ষসী মহিলা। কেমনে পারো মা স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? স্বামীর কথা কি মনে পড়লো না? বাচ্চাদের কথা কি তোর মনে থাকলো না? এ কথা কর না কে? বাড়ি জামালপুর চলে আসছে বগুড়ে, আসে একটা ছেলের বাড়িতে অনশন ধর্মঘাট করতেছে। বলতেছে মা তোমার বাড়ি কোথায়? কয় জামালপুর। এই গ্রামে? কয় বল্টু। কি করছে? কয় মোবাইলে 3 বছরের প্রেম। তো এখন কি সমস্যা? আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম। আর কি? কয় এখন আমার পেটে 3 মাস। বল্টু আমার ফোন ধরে না, বিয়ে না করলে আমি আত্মহত্যা করে মারা যাব। তো মরে যাওয়াই উচিত, বিয়ের আগে কাম করছো কে? কথা কর না কে? পরকীয়া প্রেম কত অভিশাপ। এই যে রাজশাহী এক জজ, এই জজের বইয়ের সাথে নাকি একটা ছেলে পরকীয়া করছে। ওই স্যাংরা যা
তুল কালাম কাণ্ড করে ফেলে দিছে, বলতেছে আমি সুচিকে ছাড়া রাখবো না। লুসি না সুচি ওই মহিলার নাম, যাই হোক। তো এই ছেলেটা এই পরকীয়ার প্রেমিক জজের বাড়িতে গেছে জজের বউয়ের সাথে দেখা করবে। এই ঘটনাকে কেন্দ্র কইরা ধস্তাধস্তি মারামারি, এক পর্যায়ে জজ সাহেবের ছেলে আসছে মাকে বাঁচানোর জন্য। এমত অবস্থায় পরকীয়ার প্রেমিক যেভাবে হোক আঘাত করছে, যার ফলে জজ সাহেবের ছেলে মারা গেছে। পরকীয়ার বলি হইল ছেলে, কথা কর না কেন? জজের ঘরে যদি পরকীয়ার প্রেমিক ঢোকে, বিচার নেবেন কোথায়? বিচার আছে দেখো, জজের বউয়ের সাথে পরকীয়া, এটা মানা যায়? এ কথা কর না কেন? কথা কর না কেন? আমি হুজুর ওয়াজ করতেছি, আমার বউ যদি পরকীয়া করে তাহলে দুঃখ রাখবেন কোথায়? তাইলে ঘটনা তাইলা এটা বাইসে থাকাছে, মরে দাও ভালো না চাচা। জজ সাহেব বিচার করে, রায় দেয়, হাজারো মানুষের তার কলমের খোঁচা দিয়ে তার রায় দিয়ে সমাধান হয়, অথচ তার স্ত্রী পরকীয়া প্রেম করে, জজ সাহেব টেরই পায়নি যে আমার লুসি কার ঘরে গেছে, টেরই পায়নি। নামও কি লুসি, ভালো লুসি, কার ঘরে যায় ফুলতেছে লুসি আল্লাহ ছাড়া কেউ জানে। হাই রে জীবন, রাগ করতেছেন নাকি বাজান? এই পরকীয়া একটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। এই অভিশাপে হাজারো পরিবারে অশান্তি অশান্তি অশান্তি। আর এই পরকীয়ার দিক দিয়ে কারা এগিয়ে জানেন? 80% মহিলারা পরকীয়া করে, 20% পুরুষ। তার মানে কি নারীরাই এগিয়ে। কথা কন নাকি আপনারা? একটা নারী যদি চায় যে আমি আমার স্বামী ছাড়া পৃথিবীর কোন পুরুষকে আমার জীবনে স্থান দেব না, তাম পৃথিবীর পুরুষেরা যুদ্ধ করেও ওই নারীর মন জয় করতে পারবে না। কথা বলে ঠিক? নারী যেরকম নরম ওই রকম গরম, ওইরকম কঠিন ইচ্ছা করলে। কিন্তু অধিকাংশ নারীরা স্বামীর সাথে চা তাই ব্যবহার করে, স্বামীর সাথে একটু ভালোভাবে কথা হয় না, তো এজন্য পরপুরুষ দেখে রোমান্টিক সুর বের হয়। ভাইয়া কোথা থেকে বলছেন, আমাকে কেন ফোন দিয়েছেন? আমি তো মিস বিউটি, করতে চাই শয়তানের সাথে ডিউটি। আমি তোমার মতো পুরুষকে খুঁজছি। কি সুন্দর রোমান্টিক আলাপ পরপুরুষের সাথে। আর স্বামীর সাথে যাও তো, সরে যাও, বাজারত যাও, ভাল লাগে না, বাড়ির থেকে কম খালি ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, স্বামীর সাথে কুকুরের মতো ঘেউ ঘেউ করে। তাও আমরা সহ্য করে মানিয়ে নিয়ে আসি, 2-3টা বাচ্চা আছে, থাক, কি কবু ক, তাও থাক, পরকীয়া করিস না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কর না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটা ভাইরাস কি টিকটক ভিডিও। টিকটক ভিডিও বোঝেন না? নারী পুরুষ সবাই টিকটক করতেছে এখন। হ্যাঁ, যার বউ টিকটক ভিডিও করে সেলিব্রিটি হয়েছে, ইউটিউব ইন্টারনেটে যার টিকটক ভাইরাল হয়ে গেছে, এই স্বামীর উচিত তার বউয়ের পা ধুয়ে পানি খাওয়া। এই আপনার বউ টিকটক ভিডিও করে মানুষক শরীর দেখাইতেছে, সব হচ্ছে না গুনাহ হচ্ছে? ওই স্বামীর বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো না? এই বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস। কথা কয় না? কথা আপনার বইয়ের রূপ সৌন্দর্য দেখার মতো পৃথিবীতে একজন মাত্র পুরুষ, সেটা হলো আপনি। আমার বউ সেজে গুজে আমি দেখবো, অন্য পর পুরুষকে দেখতে দেব? আমার বউ একান্ত আমার, ওইদিকে কারো নজর দিতে দেব না। কথা কন নাকি আপনারা? আর আপনার বউ টিকটক ভিডিও করে, ফেসবুকে সুন্দর করে সাজে ছবি আপলোড করে, আবার কিছুক্ষণ পরে আপনাকে বলে, ও গো মুখের বাপ দেখেছো, আমার এই নীল কালারের শাড়ি পরা ছবিটা ফেসবুকে দিয়েছি, 11,000 লাইক। আরে মদন মফিজ করছে, অনেক সুন্দর হয়েছে তো। হাই রে মুসলমান, আপনার বইয়ের ছবি ফেসবুকে, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, একটু জোরে খান। তার টিকটক আছে না নাই? ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। চেনেন না হিরো আলম? আজকে গ্রেফতার করছে পুলিশ, বউ ছেড়ে দিছে, ছেড়ে দিছে।
জামিন পাবি তো? পাওয়ার আছে না হিরো, বাপ রে বাপ। বউ তালাক দিয়েছে, দুধ দিয়ে গোসল করছে, সেই বউ আবার মামলা করছে, সেই মামলা আজকে হিরো আলম গ্রেপ্তার। আবার হিরো মানুষ, আশেপাশে অনেক জনগণ, তার সমর্থকে অভাব নাই, আবার ছাড়াও পাইছে। তাহলে এলে নাটক না, মানে দেশের একটা নিউজ হচ্ছে, কথা কয় না কেন, পাবলিসিটি হচ্ছে, প্রচার প্রসার হচ্ছে। এরা দুনিয়ার জন্মই গ্রহণ করছে খালি নিউজের শিরোনাম হওয়ার জন্য। কথা কন না কেন? এই সমাজে টিকটক দিয়ে ভাইরাল হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? এই মোবাইলে কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন অধিকাংশ সন্তানেরা পড়াশোনা করে না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম কষ্ট করে হুন্ডার তেল পুইরা লসিমন করিমন অটো ভাড়া দিয়ে আপনার মাহফিলে আসতাম না, এরকম কি ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত রাস্তায় পথ চলতে সহজ হয় না কঠিন হয়? কথা বলা লাগবে। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনলে আপনার বেশি ভালো লাগবে, কারণ সেই সূরাটা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? বলেন, চর্চা কমে না বাড়ে? হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কি না? একটু সময় দেন, অপেক্ষা করেন, টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, একটু অপেক্ষা করেন, ভালো লাগবেই ইনশাআল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ইমানের ব্যাটারিতে চার্জ হয়, ইমানটা বৃদ্ধি পায়, ইমানটা বাইরে যায়। সুবহানাল্লাহ কোন? আর মনটা যদি আবু জেলের মতো শয়তানি দেখ ভিতরে ভরা থাকে, আবু জেলের মতো পেঁয়াজ দিয়ে ভরা থাকে। আবু জেল কিন্তু সারা রাত কোরআন শুনতো, কথা কয় না? আপনাদের মতো 2-1 ঘন্টা না, সারা রাত। বহু বাচ্চা বাদ দিয়ে রসুলের বাড়ির চারপাশে দাঁড়াইয়া সারা রাত জায়গা জায়গা নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শ্রবণ করত। আর সকালবেলা উঠে কি রেজাল্ট জানেন? সকালবেলা উঠে উল্টা পাল্টা স্লোগান দিয়ে বিশ্বনবীর বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে বলতো, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ গণক। কথা বলেন না কেন? তাহলে সারা রাত কোরআন শোনার পরে ওর ভাগ্যে হেদায়েত জোটে নাই। কথা বলেন না কেন? এই জন্য আবু বকরের মতো মন নিয়ে বসবেন নাকি আবু জেলের মার্কা মন নিয়ে বসবেন, এটা আপনার ইচ্ছা। আল্লাহ যেন আমাদেরকে আবু বকরের মতো মন দান করেন, এটা জোরে বলেন আমিন। তাহলে আমি কি আলোচনা শুরু করব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই মুখস্থ আছে না, আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোদ্দাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাশীল দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? আমি কি একটু বলবো? তাহলে মজা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকা দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? জোরে বলেন, লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি চালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবুল আহাব খারাপ। কথা কয় না কেন? শুধু আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউও খারাপ। এরা এত খারাপ ছিল, এটা সূরা আহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজিকে কি বলে? তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর শিশুকালে মারা যায়। অনেক পয়গম্বরের সন্তান এই পৃথিবীর জমিনে জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? একটু অপেক্ষা করেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজির রাতের বেলা দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন, নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী।
পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা বলতে পারে না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আরে আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ডেকে স্ত্রীকে কি দিলেন? তাহলে নবীর উম্মত হিসাবে আপনার আমার ঘরে আমল থাকার দরকার আছে না নাই? বাড়িতে ঢুকেই বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা চিৎকারে মানে ডাক দেয়, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। আছে না না? অনেকে বলে হুজুর বউ সালাম দিতে গিয়ে শরম লাগে। উরে বাবা, আপনার শরম এত বেশি তো আপনার বউয়ের বাচ্চা হইল কেমনে? এ কথা কন না কে? 3 সন্তানের বাবা হয়ে যান, আপনার শরম লাগে না? আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? স্ত্রীকে সালাম দিবেন নাকি স্ত্রীকে সালাম দিলে আপনার সম্মান কমে যাবে? মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। শুধু সালাম নয়, আশেপাশে যদি লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন, এ যুবকে কার হাত? কথা কয় না। আপনারা গিয়ে এতিম নাকি, বউ নাই আপনাদের? একটু জোরে বলেন, কার হাত? এ যুবক, বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ির ভাবিকে দেখলে সালাম উতলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি, কি স্টাইল আছে না? না, বউকে সালাম দেবেন। লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর ময়দান যদি একেবারে ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে এই আমল যদি চালু থাকে, ভাইয়ের আমার, রসুলের 4টি সুন্নত যদি আপনারা ঘরে চালু রাখতে পারেন, জোরে বলেন কয়টি? 4টি সুন্নত যদি চালু রাখতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি হবে না। কথা কয় না? কোনোদিন অশান্তি হবে না। আজকে সকালে বিয়ে হয়, সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে, সকালে তালাক। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, খালি অশান্তি আর অশান্তি। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? স্লোগান শোনেন না? এর সমাধান করার দরকার আছে না? কয়টি সুন্নত? কয়টি সুন্নত? রসুলের 4টি সুন্নত যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে আমল করে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি থাকবে, হাত নামান আমার ভাইয়েরা। এখনো যদি সুন্নত গুলো নিয়ে আলোচনা করি এলোমেলো হয়ে যাবে, একটু কি সময় আমাকে দেওয়া যাবে? একটু পরে বলতেছি বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভেতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা কোন আমার ভাইয়েরা। আম্মা জান আয়েশা নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে পরিষ্কার দেখতে পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত,
যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে যখন নবী যে পথ চলেন আসমানের মেঘ এসে ছায়া প্রদান করেন, যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, জমিনে পথ চললে গেলে যেই রাস্তা দিয়ে বের হয়ে যায় ওই রাস্তা দিয়ে সুঘ্রাণ পাওয়া যায়। নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবীজি যখন ওযু করতেন নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধ বের হয়ে যাইতো। ওযু করতেন ওযুর পানি দিয়া সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ বলবেন। কেমন নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। কেমন নবী পাইছি। অনেক কপাল পর আমরা নবী চিনি না, নবী চিনি না। যেই ছাগলের স্তনে দুধ নাই নবীজি হাতটা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে সেই খাবারে রাসূলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এলে বলার সময় নেই, মাগরিবের পরে ওয়াজ বাজান না, কোনো স্লিপ দেবেন না। জায়গা হচ্ছে না। আরে জায়গা না হলে কি করব? স্বেচ্ছাসেবক নাই, দায়িত্ব নাই। মহিলা স্বামীর কথা শোনে না, হুজুরের কথা শুনবে? মহিলা প্যান্ডেলে নাকি জায়গা হচ্ছে না। আমার মা বোন যারা আছেন, মা খাদিজা ফাতেমার উত্তরসূরি আপনারা মা, এক বোন আর এক বোনকে জায়গা করার দেন। আসলে মা বোনদের একটু জায়গা বেশি লাগে, ওদের ঘরেও জায়গা হয় না, বাইরেও জায়গা হয় না, ওরা যেখানে যায় দখল করতে চায়। এ কথা কর না খেয়ে। এই জন্য মা বোন যারা আবার শুনতেছেন, মা মেহরবানি করে, অনেক মা বোন বাহিরে দাঁড়িয়ে আছে, জায়গা হচ্ছে না, আপনারা একটু জায়গা করে দেন। আর আমার সামনে যারা পুরুষ প্যান্ডেলে দাঁড়িয়ে আছেন আপনাদেরও জায়গা হচ্ছে না, আপনারা কেন দাঁড়িয়ে আছেন? বসেন, খুব দ্রুত বসেন। সম্মানিত ভাইয়েরা আমার, দিলের কান লাগায় কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজও তামাম পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ ডেকে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে থাকবে, ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের জীবনটাকে থামিয়ে দিবেন তিনি কে? এজন্য ইসলামকে মুছে ফেলার শক্তি পৃথিবীর কোন জালেম বেঈমানের নাই। আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মনে রাখবেন এদেশেও যারা শাপলা চত্বরে নিরীহ আলেমদেরকে হত্যা করেছিল, শিশু থেকে বৃদ্ধ সব শ্রেণীর মানুষের বুকে গুলি চালিয়েছিল, যারা এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল,
কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী হুজুরকে জেলখানায় বন্দী করে রেখেছিল। বলেন তো আজকে কি তারা ক্ষমতার চেয়ারে আসে? ক্ষমতার চেয়ার থুয়ে পালিয়ে গেছে। কথা কন, কথা কন। এই জন্য বাজান দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই, বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না, কই তো পালিয়েই গেলেন। নিজের জবানের কথাটা ঠিক রাখলেন না। কথা কন। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা কন ঠিক কিনা? আল্লাহর খেলা বোঝা বড় দা। এই জন্য শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। কথা বলেন। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার তুইয়া স্বামী তুইয়া বাপের বাড়ি চলে যায়। রাগ কইরা 20 কোটি জনগণ তুইয়া ভাগ্যে গেছে। কথা কন। এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেবে, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। যে দলেরই হোক একটা পুরুষ নেতা চাই, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে নেতা। কথা কন না কেন? পারবেন না? জি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, যিনি চলে গেছেন উনি আবার মাঝে মাঝে আমাদের কল দিয়ে খোঁজ খবর নেয়। আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো। 13 তারিখে আসতে চাইছিল, 13 তারিখ মিস হয়েছে, আগামী 17 তারিখে নাকি আসবে। আমরা বলতেছি যাওয়ার আগে বলে গেছিলেন। কথা কয় না? আপনাদেরকে বলছিল, মিস কল দিছিল। তাহলে যাওয়ার আগে বলে যান নাই, আসার আগে কেন বলতে হবে? আপনার যেদিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসেন। আপনি দুনিয়াতে কই থাকবেন? আমরা ছাড়া তো আপনার কেউ নাই। আপনি আসেন তো আসেন। কথা কন না কেন? যেই দিক দিয়ে মন চায় আসেন। এই দেশের 20 কোটি মানুষ, আপনি যে আসবেন এই ভিডিও দেখার জন্য অপেক্ষায় বসে আছেন। কথা বলে না কেন? বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে এখনো পড়ে আছেন, জেল খেটেছেন, দেশ ছেড়ে যায়নি, বাপের বেটি। আর আপনি পালিয়ে গেলেন, এটা তো ঠিক হলো না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যাই বাজান। ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী ডেকে বলে বেলাল, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়কে বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়ে ডেকে বলে বেলাল উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি আমাকে দেখতেই পারে না, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে না, তাই নাকি? বলে হা। দরজায় ডাক দেয় বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়া তাকায় দেখে সেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা।
এইবার ওমায়টাকে বলে এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন বাজান। এক পা দুপা করে ওমায়া বেলালের কাছে চলে গেল। এইবার তাকায় দেখেন বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়ায়া জিকির করে কার? এইবার বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এরপরেও মিথ্যা বলা ছাড়ে না। আর মিথ্যা বলা দেখে শয়তান পর্যন্ত আফসোস করে বলে আমিও এত খারাপ না। হাই রে মিথ্যাবাদী ভাই, এই মিথ্যাবাদী নাই সমাজে? কয় হেলিকপ্টার দিয়ে পানি দিছি, হেলিকপ্টার দিয়ে পানি দেন, ছাদের শিশুটা মারা গেল কিভাবে? এ কথা কন না কে? এখন ভিডিও প্রকাশ হয়েছে না, র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করেনি? কি বুঝলেন? হাই রে সিয়ারের লোভ ভাই, কে রাগ করতেছেন নাকি? দোয়া করে দেবো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা থেকে বিরত থাকা লাগবে। আমরা মুসলমান, আমরা হব সত্যবাদী, সব সময় সত্য বলবো, এতে জীবন থাক আর যাক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মাঝে মাঝে বইয়ের কাছে দুষ্টমি করে মিথ্যা কথা বলা যায়, কথা কয় না কে? কার কাছে? বউ খুশি রাখার জন্য, চেহারা খারাপ দেখতে। এখন আপনি বলতেছেন তুমি আমার কাছে বিশ্ব সুন্দরী, এটা বলা যাবে তো? কথা কন না কে? আসলে কি আপনার বউ বিশ্ব সুন্দরী বলে দিলেন? মাঝে মাঝে বউর রূপের প্রশংসা করবে, তোমার গাল দুটো কমলার মতো, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো। কথা কন না কে? প্রশংসা করবেন। স্ত্রীর প্রশংসা করলে আপনি সব পাবেন, এতে আপনার স্ত্রী আপনার উপরে খুশি থাকবে, আপনার সেবা যত্ন ভালো করবে। মেয়ে মানুষ একটু প্রশংসা পাওয়ার জন্য অপেক্ষায় থাকে। আপনি প্রশংসা করেন না, বাইরের পুরুষ প্রশংসা করে, ওই জন্য তো ওরই কাছে যায়। আপনি টের পাচ্ছেন না, এমনি পরকে বাড়তেছে। মাঝে মাঝে আপনার বউ দেখতে যেমনই হোক 5 মিনিট ধরে বইয়ের রূপের প্রশংসা করবেন। তোর হাত ভালো, তোর রান্না ভালো, তোর পাও ভালো, তোর পায়ের আঙ্গুল ভালো। কথা কয় না বউ। কি করবেন? মাইনে না কপালে যেটা জুট সেটা কি পাল্টান যাবি? তো তাহলে প্রশংসা করবেন, স্ত্রী প্রশংসা করবেন। 1 গ্লাস পানি খাওয়াইছে, পানি ঢাকা বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যে স্ত্রী 1 গ্লাস পানি খাওয়ায়া আমার এই তৃষ্ণার্ত হৃদয়টা ঠান্ডা করে দিল। আল্লাহ আমার স্ত্রী 150 বছর হায়াত দেয়। পরের দিন পানি চাইলে টেস্টি স্যালাইন গুলিয়ে লেবু দিয়ে শরবত বানিয়ে খেলে। কথা কয় না? এরপরে দিন পানি চাইলে প্রয়োজনে টিউবওয়েল তুলে নিয়েছে খিলেবি। কথা কন ঠিক কিনা? গাছের ডাক পারে খিলেবি। স্ত্রী প্রশংসা করবেন। একটু অপেক্ষা করেন, মা বোনদের জন্য একটু আলোচনা হওয়া দরকার আছে না নাই? যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরা যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা কি আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। তাকবীর। আমার ভাইয়েরাম, এই বাহার ওমায় দেখে বলে বেলাল তোরে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই, আমরা দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে।
এইবার উমায় দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেলে কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদের ক্ষমতা টিকে রাখার বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে হত্যা করা। ভালো করে বুঝবেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তানি ওমার বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে বেলাল এইদিকে আয়। এ বেলাল, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলেন, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেল ডেকে বলে, বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপর একটা বিশেষ নজর ভালোবাসা কাজ করে। বেলাল তুমি যদি চাও উটতুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ও বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইলে বাতিলের 5 আটা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি খায়া কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না গো, এরকম বাতিলের 5 আটা গোলাম আছে না? টাকা পাইলে ফতুয়া পাল্টে যায়। কি হয়? ফতুয়া বাংলায় টাকা পাইলে নেতার মন মতো ফতুয়া দেয়, আছে না ভাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আবু জেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘেউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে, এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। এইবার বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল বাজান। যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিম হযরতে বেলাল, এরা চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উটের পায়ের সঙ্গে বাঁধো, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। সেই উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হচ্ছে। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আবু জেল একবার ডেকে বলে, হে যুবকের দল, বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, হাত বাঁধা পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা বানিয়া তবুও জিকির করতেছে কা। হে বগুড়ার মুসলমানেরা, আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না,
তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। হে ভাইয়েরা, বগুড়ার তরুণ যুবকেরা শুনে যাও, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকির করা যায়, অফিস আদালতে বৈশা আল্লাহর জিকির করা যায়। কথা বলেন, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। যে ওযু করে যায় নামাজে বসে জিকির করা লাগবে না। যে অবস্থায় আছেন ওই অবস্থায় সব সময় জবানে জিকির চালু থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের কোণা দিয়ে পানি ছড়তেছে, আল্লাহর জিকির করতেছে, আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, বলেন আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, কি নির্যাতন জুলুম তার উপরে চলতেছে। নবীকে কতটা ভালোবাসতেন জানেন? হযরতে বেলাল হলো আশিকে রাসূল। আমরা তো এখন সাইনবোর্ড লাগাই আশিকে রাসূল। আশিকে রাসূল কারে বলে জানেন? হযরতে বেলাল নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতে একবার ডানে যায় একবার বামে যায়। নবী জিজ্ঞাসা করে, বেলাল বুঝছেন একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণটা কি? বেলাল দেখে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বলল, আবু বকর বেলালের কষ্ট আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আর একটু জোরে কর আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার হাবিবের উপরে নাজিল কর তাড়াতাড়ি। এটা জোরে করেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে মুস্কি মুস্কি হাসলেন আর সূরা
কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আপনারাও হালকা করে মুস্কি মুস্কি হাসবেন আর আমার সঙ্গে তিলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার গিফট করেন নাই, হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক স্পেশাল ভাবে মোহাব্বত করে ভালোবাসা হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও বগুড়ার মুসলমান, শুনে যান, জেনে যান, এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজান, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করে গলে যাবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, সেদিন জমিনটা হয়ে যাবে তামার জমিন। পাহাড় পর্বত নদী বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। ওই দিন কেউ কারো বোঝা বহন করবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। কিয়ামতের মাঠ হলো ফাইনাল খেলার দিন। আর ওইটা কি? আল্লাহ তৈরি করা স্পেশাল গ্যালারি, যেখানে আল্লাহর ভিআইপি বান্দারা বসবাস করবে। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে ছায়া দান করবেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্বনবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারে পেলেনে দাঁড়িয়ে আছেন, দলে দলে মানুষ নবীজির দিকে রওনা করবেন। কিছু মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন। তারা আর নবীকে দেখতেও পাইবে না, হাউজে কাউসারে পেয়ালা পর্যন্ত পৌঁছাইতেও পারবে না। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ জানার দরকার আছে না নাই? আপনারা কি জানেন? আমি কি বলবো? কষ্ট হচ্ছে? শোনেন, হাউজে কি হচ্ছে না কষ্ট? আলহামদুলিল্লাহ। শোনেন, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে না 2টি অপরাধ যারা করছে। এই 2টা অপরাধ কারা করছে? বেঈমানেরা না ইমানদারেরা? ইমানদারেরা। বেঈমানেরা তো হাউজে কাউসারের পানি পাওয়ার প্রশ্নই আসে না, ওরা তো বিনা হিসাবে জাহান্নামী। কথা বলেন না কেন? নবীজির হাতে 2 শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পাবে না। 2টা অপরাধ করার কারণে। ওই 2টা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, খুবই
জরুরি। আমার ভিতরে থাকতে পারে, আপনার ভিতরে থাকতে পারে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নবীজি হাউজে কাউসারে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। নবীজিকে আপনি দেখবেন আর নবীজির হাতের হাউজে কাউসারের পেয়ালার পানিটা পান করবেন। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। এদিকে তাকান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দিবেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দেবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজিকে দেখাও হবে নবীজির হাতে প্রথম হাউজে কাউসারের পানি পান করা হবে। এই দৃশ্যের মুখোমুখি আল্লাহর কোন গোলামেরা হতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। নবীজির হাতে আপনারা হাউজে কাউসারের পানি পান করতে চান? তাহলে আমার সঙ্গে বলুন, আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা এখন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। হাত নামান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, অত সহজ না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আহ কি নসিব, কি তকদির তাদের যারা পান করবে। শোনেন শোনেন, আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বন্দা পানি নিয়ে আসো, আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট নিয়ে মারছে দৌড়, মাঝখানে আচার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভরিয়া পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম ভাতিজা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আচার খায় পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, ব্যথা মনে হয় পাইছো। ওই ছেলেটার চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া পান, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি আপনি পান, আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, নতুন মুসল্লি দেখা পুরাতন যারা মুসল্লি এরা একটু ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাড়িয়ে দিবি। এই চাচা মুরব্বি, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, 2 ওয়াক্ত পড়বে না 4 ওয়াক্ত পড়বে, এটা এর ব্যাপার। এটা নিয়ে আপনি সমালোচনা কেন করেন? ওই লোকের সাথে কেন কথা বাড়াচ্ছেন? আপনার এই কথা শুনে যদি পরের দিন থেকে আল্লাহর ঘর মসজিদে ওই আল্লাহর গোলাম না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কথা বলেন না কেন? ও 2 ওয়াক্ত পড়ুক 2 দিন পড়ুক, ওইটা আর ব্যাপার। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার তৌফিক দান করেন। ঘৃণা ছড়ানো যাবে না, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, কারো মনে কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না, পারলে ভালোবেসে বুকে টানেন। কথা কন নাকি আপনারা? আসরের নামাজ আদায় করছেন, দেখে লোকটাকে ভালো লাগছে, বলেন যে ভাতিজা চলো 1 কাপ চা খাওয়াই, লোকটার সাথে মিশেন। ও যেন বোঝে যে না নামাজি মানুষের সাথে মিশে ভালো লাগতেছে, ও যেন আলাদা একটা নতুন জীবন পায়। পারবো তো ইনশাআল্লাহ? খবরদার আপনার কথার দ্বারা কোন ধরনের মানুষ যেন কষ্ট না পায়, নামাজি হোক বেনামাজি হোক, যেই শ্রেণীর মানুষ হোক। মনে থাকবে যুবক বয়সে দাড়ি রেখেছেন সমালোচনা, বাইরে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করছে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যে বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এই দাড়ি হলো স্পেশাল একটা সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায়, 24 ঘন্টা লাগিয়ে থাকে। কথা বলেন না কেন?
দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই, ওটা কি দেখতে ভালো লাগে? 60-70 বছর বয়স হয়ে গেছে, এরপরে সেলুনে যখন মারিয়ে দে কয় চাচা অনেক তো বয়স হয়ে গেছে, এই বয়সে আর সেভ কইরেন না, রেখে দেন, প্লাস দিয়ে টেনে টেনে সেভ করা লাগে, চামড়া চড়ে গেছে। চাচা কয় চুলকে বা চুলকে, তোমার দাড়ি রাখলে চুলকে, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জায়গা মতো মলম লেগে দিবি, কথা কন ঠিক কিনা? দাড়ি রাখলে চুলকায়, শরীরের আর অন্য জায়গায় চুলকায় না, কম বেশি চুলকানি সবার আছে, তার মানে তোমার অ্যালার্জি আছে, চিকিৎসা করো ভালো হবে, কথা কর না কেন? খালি দাড়িতে চুলকায় না, অন্য জায়গাতে চুলকায়, সব চুলকানি দাড়ি ধরছে না, ফাজলামি তোর জায়গা পায় না, রাগ করতেছে নাকি? এটা বগুড়া জেলা না, এখান থেকে আপনি ঢাকার উদ্দেশ্যে বের হয়েছেন, আল্লাহ না করুক যমুনা সেতুতে যাওয়ার আগেই আপনার হানিফ গাড়ি আর শ্যামলী গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় না? এই মুখোমুখি সংঘর্ষতে আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ মরার পরে হয় লুঙ্গি তুলে দেখবি, না হলে সেন্টটা খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই, কথা কন ঠিক কিনা? আর যদি মুখে দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, মানুষ বুঝে নেবে এটা মুসলমানের সন্তান, কথা বলেন ঠিক কিনা? আর মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি, কথা বলেন ঠিক কিনা? আপনি তো মরে গেছেন, কি হাত কি খপ করে ধরবে? সুযোগ আছে? তাহলে বাঁচতে হলে জানতে হবে, কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? তাহলে এইবার শুনেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটি কাজ করা লাগবে, জোরে বলেন। দুইটি কারণে মানুষ হাউজে কাউসারের পানি পাবে না, আবার হাউজে কাউসারের পানি পান করতে গেলেও দুইটি কাজ করতে হবে, জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? এ আর জোরে, জোর হলো না। হ্যাঁ, একটু মিছিল করো, অভ্যাস করেন, 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজ আদায় করা লাগবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটি, আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই একটু জবান ছেড়ে বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? এটা জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল কর ইয়া ইলাহি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, জোরে কোন মারহাবা। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? নামাজ নামাজের মতো হওয়া লাগবে, যেই নামাজ দ্বারা আল্লাহকে রাজি খুশি করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এইরকম নামাজ পড়া লাগবে। যেমন তেমন নামাজ না, 2 মিনিটে 2 রাকাত ফরজি 5 গতির নামাজ না। নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ কি দেবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে তুমি যদি 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ।
রিজিক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় গভীর রাত্রে, রাতের 1টা 2টা 3টা থেকে দেখবেন বের হয়ে ঘোরাফেরা করে, কু কয়া চিল্লে, আমার নাম শিয়াল পণ্ডিত। শিয়ালের নামে কি আপনাদের এলাকায় মুরগির হোটেল আছে? দাড়িদেওয়া বাজারে কি ভাতের হোটেল আছে? কথা কন, শিয়ালের নামে, শিয়ালের নামে কথা বোঝেন। ভাতের হোটেল আছে মানুষ খাওয়ার জন্য, শিয়ালের নামে কি আছে আলাদা? শিয়ালের নামে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? তাহলে ওই শিয়ালদারে খাওয়াই কে? পাখি সকালবেলা নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? আমাদেরকে উত্তম জাতি বানাইছেন কে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি। আমরা হলাম সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? আমাদেরকে রিজিক দেবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, নামাজের মতো আদায় করলে আল্লাহ ওই বান্দাকে না খাওয়ায় রাখবে না, আল্লাহ এই রিজিকের ব্যবস্থা করবেন। আর 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। আমাদের সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 2 লক্ষ টাকা নিয়ে শিবগঞ্জ থেকে আপনার এই বাড়ি, গ্রামের নাম বুজরুক শুকরা, দক্ষিণ পাড়া, বিশাল একটা নাম করছে কামসারা। এই গ্রামে আসবেন, 2 লাখ টাকা নিয়ে রাত 2টা বাজে শিবগঞ্জ থেকে এই পর্যন্ত আসবেন। মনে মনে ভাবতেছেন, আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টায় হারাবো? ভয় আছে না নাই? চুরির ভয় আছে না নাই? ছিনতাইয়ের ভয় আছে না নাই? ডাকাতির ভয় আছে না নাই? এই জমিনে চুরি ছিনতাই বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে চোরের বিচার করা হবে যেই দিন। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। লন্ডন আমেরিকার আইন দিয়ে সমাজে শান্তি আসবে না। এই সমাজে শান্তি কায়েম করতে হলে লাগবে আল্লাহর আইন। স্বাধীনতার 54 বছরে কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হলো মুসলমান, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা পাস করলো না। কথা বলেন ঠিক কি না? তার মানে এই জমিনে কার আইন চালু করা লাগবে? আল্লাহর। আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত চুরি বন্ধ হবে না। কিন্তু নেতারা আল্লাহর আইন কেন চালু করতে চায় না? ওই যে গ্রাম অঞ্চলে একটা কথা আছে, প্রবাদ আছে বাজান, সরিষাই ভূত। নেতা যে আল্লাহর আইন চালু করবে, নেতা জানে আমি এই হাত দিয়ে যে পরিমাণে কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করেছি, প্রথম হাত নেতার দায় কাটা যাবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিগত ফ্যাসিস্ট জালেমেরা এই দেশ থেকে বিদেশে পাচার করেছে। এটা তো আমরা প্রথমে রিপোর্ট পাইছিলাম এত টাকা, পরে এখন আরো রিপোর্ট প্রকাশ হয়েছে। আজ পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি 29 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই টাকা হলো সব এই দেশের জনগণের। কথা বলেন না কেন? টাকা কার? এই দেশের জনগণের। ওরা বিদেশে বেগম পাড়া বানায় আর আমাদেরকে উন্নয়নের জোয়ারে সিঙ্গাপুরে ভাসিয়ে মানে বিশাল কিছু বলে বেড়ে দেয়। কথা কর না কেন? যত উন্নয়ন তত বেশি দুর্নীতি। কথা বলেন না কেন? রাগ করতেছেন না? বললে আপনারা মন খারাপ করেন না। এ বাজার, এই সমাজের নেতা যদি সৎ হয়, বিশ্বাস করেন
এই জমিনে আল্লাহ এত বরকত দিয়েছে, 10-15 বছর লাগবে না, অল্প কয়েক বছরে এই দেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব। পৃথিবীর উন্নত দেশের মতো আমাদের দেশটাকেও পৃথিবীর সবার সামনে মাথা উঁচু করে বাংলাদেশ হয়ে পুরো পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। কথা বলে ঠিক কিনা? শুধু সৎ নেতার দরকার। দুর্নীতি করে বিদেশে পাচার করে এমপি মন্ত্রী কেউ আছে? সব পাইলে গেছে। কথা কর না কেন? কোটি কোটি টাকার দুর্নীতি করেছিল, আজকে কোটি কোটি টাকার গাড়ি গুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব পাইলে গেছে। আসা আসা মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দিছে তাও নৌকা ছাড়েনি। দাড়ি কাটে পালাছে, কি মনে করছে? আরে বাবা চেষ্টা করছে তো, ও আটকে গেছে। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড। আমি কি বলবো? আপনারা মনে রাগ করতেছে না, এগুলো নাই বলি, কষ্ট হচ্ছে, তাহলে একটু জবাব দেওয়া লাগবে। এ যুবক, বলবো বলবো। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে। এই সেই কুখ্যাত বিচারপতি মানিক যে টক শোতে আমার বোনকে অপমান করেছিল, জুলাই আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, ওই সিরিয়ালে আমিও ছিলাম। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় জেলখানায় ঢুকাইছে কে? কথা বলেন কে? পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? সংসদের মমতাজের গান আছে? শামীম ওসমান আছে? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত, কিন্তু 24 সালের 5ই আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না, সব গাট্টি গুট্টি গোছায় পালায় গেছে। কথা কোন ঠিক কে না? আরে এই পুলিশ সে এমপি মন্ত্রী কথা শুনিয়ে জামাত বিএনপি লোকদেরকে পিটাইতো, আজকে ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে, সেই একই পুলিশ এখন আওয়ামী লীগকে দৌড়ানি দেয়। কথা কোন ঠিক কি না? ক্ষমতা একই পুলিশ আওয়ামী লীগের কথা শুনিয়া বিএনপি জামাতের লোককে পিটাইছে, ধরছে, জেলখানায় বন্দী করছে। এখন আবার সময় পরিবর্তন হয়ে গেছে, ওই একই পুলিশ আওয়ামী লীগ যেখানে পাইতেছে পিটাইতেছে, ধৈর্য ধরে জেলখানায় নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কি না? কি সময়! আহা, আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এই জন্য এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে আল্লাহর আইন। জোরে বলেন কার আইন? আল্লাহ। আল্লাহ থেকে 1500 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলেই অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে 2-3 ঘন্টা পর পরে প্রত্যেকটা চ্যানেলে যদি এই দৃশ্য দেখানো হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পেটের ওপর দিয়া যাবে মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন না কেন?
রাগ করেন নাকি আপনারা? আমার ভাইরা মন খারাপ করবেন না। এই জমিনে তাহলে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে সেই দিন। আল্লাহর কোরআনে দিয়া সমাজে বিচার চালু হবে সেই দিন। আল্লাহর বিধান ছাড়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া এই জমিনের 1 কিলোমিটারেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। 1 ইঞ্চি মাটিতেও শান্তি ফিরে আসবে না। কথা কয় না? কথা কি বিরক্ত হয়েছে? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করেন। এটা জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে ফাসলিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র রবের জন্য। এদেশে নামাজি আছে 5 রকমের: 5-এর, 7-এর, ঠাটের, খাটের, ভোটের। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5 ওয়াক্ত নামাজি, নির্ভেজাল মুমিন। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। এদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমন মসজিদ আছে বাজান, মুয়াজ্জিম একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দুলা ভাইও আসে না। কে মুয়াজ্জিম সাহেব? কথা ঠিক না? মাঝে মাঝে 2জন 3জন, কয়জন? আর গ্রামত আছে 200-300 মানুষ, বাকিগুলো বইয়ের কোলর থেকে নামিচ্ছে না। দুনিয়া কি মনে করছে তামাশা করার জন্য আল্লাহ পাঠাছে? নামাজটা পড়েই যান। কথা কন না কে? মসজিদের সাথেই বাড়ি আজান হয়, উইঠা বাথরুমে যা পেশাব করে যা আবার ল্যাপের ভিতর ডাকে। মুয়াজ্জিম কি তো পেশাব করার জন্য ডাকলো? শুধু মসজিদ কোটি টাকার মসজিদ বানাইলে হবে না, শুধু মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না। এখানে যারা সালাত আদায় করবে প্রত্যেকটা ইমানদারের অন্তরে তাকওয়া থাকতে হবে। শুধু মসজিদের জন্য টাকা কালেকশন করলে হবে না, মুসল্লিও কালেকশন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে কারা কারা ওয়াদা দিতে পারবেন যে ওয়াদা দিলাম হুজুর আজকে 7 থেকে শুরু করে 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা নামাজ পড়বেন। সাহস দেখছে? হাত তোলে না। মার খাবেন নাকি? আমার হাত তোলেন না কেন? হাত তোলেন, একজনও বাকি থাকবে না। হাত তোলেন। আপনি মুসলমান না? মাঝখানে যারা হাত তোলেন নাকি হিন্দু? হাত তোলেন নাকি? হাত তোলেন। ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাত নামান। রাগ করেন কে? রাগ করেন কে? আপনি মুসলমান না? ওয়াদা দেন ভাই। বলা যায় না আজকে হাত তুলে ওয়াদা দিচ্ছেন, আল্লাহ আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। এই ওসিলায় আল্লাহ আপনাকে মাফও করে দিতে পারে। কথা বলে না কেন? এখনো শয়তান আপনাকে আটকে রাখছে। আপনি মুসলমান, আপনি বলেন তো 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? তো কেন পড়তেছেন না? জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি না। সুন্নত পড়া লাগবে না? বাড়িতে কি ভোগ সাধনা পড়েন? 7 দিন পরে পরে 2 রাকাত নামাজ পড়ে নিজেকে পাক্কা ইমানদার দাবি করতেছেন, বিরাট বড় আল্লাহওয়ালা ভাবতেছেন, নাকি 7 দিন পর পরে এসে আল্লাহর সাথে তামাশা করতেছেন? আপনি নিজেই বলেন জুমার 2 রাকাত পড়লেন, ওই দিন ফজরের 2 রাকাত কি ছিল? নফল না ফরজ? জুমার 2 রাকাত মানে ফজরের 2 রাকাত। তো এই 2 রাকাত আপনি পড়তে আসলেন, ফজরে কেন আসলেন না? ঠিক। জুমার 2 রাকাত পড়ে গেলেন, আসরে কেন মসজিদে আসলেন না? বলেন, জবাব দেন। কেন আসেন না? কেন আসেন না বাজার? কিসে আপনাকে ধোকা দিল? কার বুদ্ধি শুনে আপনি আসতেছেন না? কেন আসতেছেন না বলেন না? সারাটা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে 1-1.5 ঘন্টা সময় লাগে। 24টা ঘন্টার মধ্যে 1.5টা ঘন্টা মালিককে দেওয়া যাবে না? 1-1.5 ঘন্টা আল্লাহর জন্য বরাদ্দ হয় না। এই সময়ের মালিক কে? এই সময়টা দিয়েছে কে? সময়কে আপনার বাপ দাদা। কবে মানুষ হবে? কবরে যা আফসোস করে লাভ নাই।
আজকে গোলাম রব্বানী বড় বড় কথা বলতেছে, কষ্ট পাইতেছে, এই কথাগুলো সেই দিন কাজে লাগবে যেদিন কবরে যাবে। ইস, সেই দিন হুজুরের ওয়াজ শুনে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ইস সেই দিন থেকে যদি আমি পরিবর্তন হয়ে যেতাম, ইস সেই দিন যদি আমি তওবা করে ভালো হয়ে যাইতাম। আফসোস হবে কবরে গেলে। আর সেই দিন আফসোস করি আপনার এই ভুল সংশোধন করার আর সুযোগ পাবেন না। বাজার যারা কবরে শুয়ে আছে একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে, একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আফসোস করতেছে। আজকে আপনার হাতে অনেক সময় আল্লাহ দিয়েছে, আসুন না একটু পরিবর্তন হয়ে যায়, একটু রবের দিকে ফিরে আসি। মসজিদের দরজাটা এখনো খোলা, চলেন না মসজিদে যাই, নামাজ আদায় করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় ফজরের নামাজের সময় মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আমি এই যে এই বছরে হজ করছি, দেখে আসছি বাজার, ফজরের সময় যে দৃশ্য, জুমার সময় ওই একই দৃশ্য। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ দোকানদারি ব্যবসা বাণিজ্য সব ফেলায়া মসজিদে চলে যাচ্ছে, আর আমরা আজান হয় কোদাল ঘাড়ত করে নিয়ে জমি যাচ্ছি আলু লাগাল লাগবে। কথা বলে আচ্ছা, 5টা মিনিট সিজদা দিয়ে গেলে কি হবে আপনি কথা বলেন। জোহরের নামাজ পড়তে কত সর্বোচ্চ 10-12 মিনিট না দেন না, 12টা মিনিট। ওকে চা খেতে তো 20 মিনিট যায়, বিড়ি টানতে তো 10টা মিনিট যায়। কথা কর না আপনারা। পা দুটো আগায় দেন, আমি পা ধরি, দেন বাজান, পা দুটো আগায় দেন। আমি আপনাদের পায়ে হাত রেখে বললাম আজকে থেকে আর নামাজ কাজা করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীজির রূহটা বের হয়ে যাবে এমন মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন, উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, নবীজি ইন্তিকালের সময় উম্মতকে মেসেজ দিয়ে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। আজকে শুধু মসজিদটা কোটি টাকা দিয়ে টাইলস দিয়ে দামি বানাইলে হবে না। আগের মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। জবানের দাম নাই। আগের মানুষ যদি বলতে উত্তর পাড়ার জমি তোর, ফিরাও তাকাইতেন, ওই দিক হয় পেশাবো করতো। আর এখন দলিল করে দেও 3 বার বেড়া দিয়ে দখল করে, কয় তখন 10,000 টাকা ছিল, এখন 1 লাখ টাকা শত আরো দে। কথা কয় নাকি? হাই রে, সিটের বাটপাত দিয়ে ভরে গেছে বাজার। রাগ করতেছেন আপনারা? তাহলে আল্লাহর রাস্তায় 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে 1 নাম্বার কাজ ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে আল্লাহর জন্য। কার জন্য? পড়বো তো ইনশাআল্লাহ। যেমন তেমন নামাজ না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে। লোক দেখানোর উদ্দেশ্যে সালাত বোঝেন না, ঠেকাত পড়ে বিয়ে বাড়িতে বেড়াবার গেছে, মসজিদে হঠাৎ করে গল্প করতে করতে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিয়ে বলতেছে, বিয়ে আমি 3 বার হজ করছি, ত্রিপল হজ, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না, আপনি থাকেন। আর ওইদিকে ছেলের যে বাপ আছে, মনে করেন উদার, ও করছে আমি তো ঠিক মতো নামাজই পড়ি না, কিন্তু বিয়ে মসজিদে যাচ্ছে, না গেলে তো। তখন বলতেছে, বিয়ে আমি হজ না করলে কি হবে, আমরা যে একেবারে পড়ি না তা না, মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়, চলেন নামাজেই যাই। মানে বেকায়দায় পড়ে পরিস্থিতি তাকে বাধ্য করছে নামাজ পড়ার জন্য। কথা বলে ঠিক না? এইরকম না, এই নামাজে কোনো কাজে আসবে না। এই নামাজটা কোনো কাজে, নামাজ পড়া লাগবে আল্লাহর খুশির জন্য, বিয়েকে খুশি করার জন্য না। নেতা ভোটের আগে নামাজি সাজে, ওই নামাজি না। কথা বলেন, কয়েকটা ভোট পাওয়ার আগে নির্বাচনের ভাষণ দিতে দিতে যখন আজান হয় মসজিদে যায়, 1 আসরের নামাজ 3 বার পড়ে।
খেজুর গাছ দেখেও সালাম দেখ, আসসালামু আলাইকুম। চ্যাংচেরা কয় নেতা, এটা তো মানুষ না, এটা খেজুর গাছ। মনে করছে আমি, মানে নেতা বলতেছে, আমি মনে করছি এটা একটা ভোটার। বুঝেন না? নির্বাচনের আগে এসে মাথা ঠিক থাকে না, তখন এসে টুপি দাড়ি, মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই এলাকায় ঘুরতেছে। আছে না না? ভোট নেওয়া শেষ, কোটটাই পরে ঘুরতেছে। নেতার গাড়ির সামনে জনগণ এখন গেলে, ভোটের আগে গেলে মানে গাড়ি আটকে আটকে গল্প করবে, আর নির্বাচনের পরে ওই গাড়ির ধার দিয়ে গেলে ওই ড্রাইভার পিছিয়ে থুয়ে যা। কথা কর না, কথা কর না, চিনবি না আপনার। আর আপনি 1.5 টাকার বিড়ি আর চা খায় স্লোগান দিচ্ছেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মানে একক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত। কথা কয় না, পোস্টারে লেখা আছে সেবা করার সুযোগ দিন, আসলে ওই জায়গায় সিরিয়াল লেখা লাগবি ধনী হওয়ার সুযোগ দিন। কথা কর না, নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা খালি কোনো মতে একটা দলীয় পদ পাইলে, আর ছোটখাটো নেতা হলে ওর গাড়ি বাড়ি টাকার অভাব নাই। কথা কন, কথা কন, ঠিক বলছি? কয়েকদিন আগের ইতিহাসই তো দেখলেন, ঘুরলো রাস্তাঘাটে, এখন গাড়ি নিয়ে ঘুরিচ্ছে। আছে না? নাই কি এই 11-10 মাসে কি টাকা দিয়ে গেছে জিবরাইল? আমাদের তো পরিবর্তন হয় না, আপনাদের এত পরিবর্তন আসলো কোথা থেকে? পাইলেন কি? খনি পাইছেন? কথা কন না কে? সেদিন এক জায়গায় ওয়াজ করলাম, বলতে যে হুজুর এই যে বাজারটা দেখিচ্ছেন, এখান থেকে বর্তমানে এক নেতা আছে, উনি প্রত্যেক দিন 2 লাখ করে পাচ্ছে। কয় লাখ? 2 লাখ। কোন দলের বলার দরকার আছে? কি দরকার? খাওয়ার জন্য আল্লাহ দুনিয়াত বলে বেঁচে রাখছে। এই জন্য এই সমাজে পরিবর্তন আনা কঠিন বাজান, যতদিন পর্যন্ত আপনারা ভালো না হবে। কথা কন না, আপনারা ভালো হওয়া লাগবে। জনগণ সৎ, নেতাও সৎ। জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবি 6 নাম্বার। জনগণ সিটার, নেতা হবি বিশ্ব সিটার। অতএব আমরা আগে ভালো হই, ভালো মানুষকে আমরা সমাজের নেতা বানাবো। আগামীতে সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানানো লাগবে। কথা বলে ঠিক কিনা? যাদের হাতে আমাদের দেশটা নিরাপদ, দেশের আমানত নিরাপদ, যারা দুর্নীতি করবে না। কথা বলে এই ছেলে কি হয়েছে? কোন কথা খারাপ হয়েছে বাবা? কোন কথা খারাপ হয়েছে? তোমরা গল্প করতেছ, গল্প করে না হয় না। এদিকে শোনো, কষ্ট হচ্ছে। নেতার কথা বললে জলে? তোমরা কি সবাই নেতা নাকি? আমি তো জানি আপনারা শ্রোতা। এই প্যান্ডেলের ভিতরে যারা আছে সবাই কি শ্রোতা? এখানে নেতা নাই। পরে বাইরে যা নেতৃত্ব দেবেন, বিশাল নেতৃত্ব দেবেন, কোনো সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে নামাজের মতো আদায় করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আর কথা বাড়াবো না বাজার। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কোরবানি করা, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করা, নিজের জন্য জানমাল কোরবানি করা, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সময়, জানমাল, অর্থকে কোরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাইদের মতো, মুগ্ধের মতো কোরবানি হওয়া। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। কোরবানি করা মানে খালি গরু ছাগল যাওয়া। 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন গরু জবাই করলে কোরবানি হবে না। কোরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। আছে না? না কথা কয় না, কথা কয়। হুজুর বলতেছে ভাই এরকম দুর্বল গাভী জবাই করা যাবে না। আল্লাহ বলেছেন তাসুরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর এমন একটা গাভী জবাই করা লাগবে। বলতেছে হুজুর উপরে হাড় দেখা গেলেও ভিতরে গোশত সেট করে আছেন, আপনি খালি জব করে দেন তো। এত কথা কন কে? কথা বুঝেননি? কষ্ট হচ্ছে? এরকম দুর্বল গরু জবাই করা যাবে না। শোনেন শোনেন, কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবেনি, আমি আজকে করব না কুরবানির ওয়াজ। খালি 3টা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে বলতেছি, 3টা জিনিস। 1 নাম্বার শোনেন, যারা কুরবানি দেবেন, এই কুরবানি কার জন্য?
কথা কথা আল্লাহর জন্য কুরবানি দেবেন। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ভালো কথা কি বুঝতেছেন? কিন্তু অনেক মানুষ বলে কুরবানি না দিলে মানুষ সমাজে কি বলবে, কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকিয়ে থাকবে, না এটা আমি সহ্য করতে পারবো না, প্রয়োজনে কিস্তি তুলে হলেও দিব। আছে না নাই? অনেকে বলে নতুন জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব সুদের উপরে টাকা নিয়ে হলেও কুরবানি দেব। এরকম চিন্তা ভাবনা যারা কুরবানি দেবে, একজনের কুরবানি হবে না। কথা কয় না, কথা কয় না। আপনার কে বলেছে এভাবে কুরবানি দিতে? আপনার উপরে যদি কুরবানি ওয়াজিব হয় দেবেন, টাকা নাই তো কুরবানির কথাই নাই রে পাগলা। তোর এত চিনতে পারছে কে? কথা কয় না, কথা কয় না। তোমার টাকা নাই দেওয়ার চিন্তাই বা, তোমার কে বলছে ঋণ কইরা কিস্তি তুইলা সুদ সেই টাকা দিয়ে কুরবানি দেবে? আল্লাহ হেদায়েত দান করে। একটু জোরে কর না আমিন। ছেলে মেয়ের গোস্ত খাওয়ানোর জন্য নয়, কুরবানি করা মানে কি? খালি গোস্ত খাওয়ার দান্দা। কুরবানি করা মানে কি জানেন? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। আর খালি ফ্রিজ ভরাচ্ছে। আর হুজুরের কাছে মাসলা জিজ্ঞাসা করেন, কতদিন কুরবানির গোস্ত ফ্রিজে রেখে খাওয়া জায়েজ? হ্যাঁ, হুজুর তখন বলতে ভাই যতদিন গোস্ত আছে, এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যা। আছে না? না হাই রে মুসলমান। আবার অনেকে বড় সড়ো গরু কেনে, কুরবানির পরে ছেলে মেয়ের গোস্ত, মানে ওই গোস্ত দিয়ে ছেলে মেয়ের বিয়েও পারিয়ে দেয়। কি চিন্তা ভাবনা! আল্লাহ হেদায়েত দান করে। এটা জোরে কর না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এই নিয়তে কুরবানি দেবেন না। প্রতিবেশী কত গরিব দুঃখী মানুষগুলো আপনার প্রতিবেশী, আহারে মশলা বাইটা, আদা রসুন বাইটা বৈশা আছে। ছোট ছোট বাচ্চাগুলো বলে, মা মশলা রেডি, রান্না করো না কে? কয় বাবা একটু অপেক্ষা কর, প্রতিবেশী কুরবানি করছে, একটু পরে গোস্ত দিয়ে যান। আপনার একটু গোস্তের টুকরার আশায় প্রতিবেশী মশলা মেটে বসে আছে, আর আপনি নিজে খায়া বিকেল বেলা দাঁত খুলল কইরা দাড়ি দাও বাজারে যা করছেন। এইবারের কুরবানির গোস্তর সেই টেস্ট, হ্যাঁ যা আসছি খাইতেছেন পেটের হজম হওয়ার জন্য, আর প্রতিবেশীর বাড়িতে দুইটা টুকরো পৌঁছিনি, আপনার খবর নাই। আগে খবর নেন এই গ্রামে কারা কারা কুরবানি দেয়নি, তাদের ঘরে এক সন্ধ্যা খাওয়ার মতো গেছে কিনা। এক কথা কন নাকি আপনারা? খালি ফ্রিজে ঢুকেন, দিয়ে আসেন, যান প্রতিবেশীদের দিয়ে আসেন। বাড়ির আশেপাশে যে কয়জন কুরবানি দেয়নি ঘরগুলোতে একটু পৌঁছে দিয়ে আসেন। ওরা খাইয়া খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। কথা কন, কথা কন। পারবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, টাকাটা হালাল হবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়া কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করব যে রবের জন্য, কুরবানি সে রবের জন্য। তার মানে কি বোঝা গেল? আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে, বেনামাজির কুরবানি কবুল হবে না। কথা কয় না, কথা কয় না। এই কথাটা আমার ইমাম ঠিক আছে। যেই কইছি বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, কোন সুদখোর, ঘুষখোর, আরাম উপার্জনকারী ব্যক্তির সাথে কুরবানি দেবেন না, না, না। মসজিদের বাইরে দেখি বেনামাজির আন্দোলন। হুজুর এত বড় কথা বললো, বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে না। ঠিক আছে, আমরা বেনামাজি বেনামাজি একদল হয় কুরবানি দেব, হুজুর থেকে জবাই, হুজুরের কাছ থেকে জবাই করে নিব না। পরের সময় যাওয়ার আগে সেক্রেটারি ফোন দিয়ে করছে, হুজুর অবস্থা খারাপ, আর আইসেন না। কি কর? তাহলে বেনামাজিদের পাওয়ার আছে না নাই? আছে না? না। আল্লাহ ওদের হেদায়েত দান করুক। আমিন। এখনো ফোন দিয়ে আফসোস করে, এখনো ফোন দিয়া আফসোস করে। এই জন্য বাজান, হক কথা আপনাকে বলাই লাগবে। কথা বলেন না কেন? তাহলে আমরা
কোন বেনামাজির সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেব না। প্রয়োজনে একা একটা ভেড়া কিনে, ছাগল কিনে জবাই করবেন। আপনার ওই শোনেন, আপনার ওই গোস্ত, গরুর গোস্ত খাওয়ার আশায় কারোর সাথে ভাগ দিবেন না। যে আমি হাজি মানুষ, 2-3টা লোকের সাথে ভাগে দেওয়া লাগবে। কেউ নামাজ পড়ে না, কেউ বেনামাজি, কেউ হারামখোর, এদের সাথে যে মিলেমিশে দিচ্ছেন, আপনার কুরবানি কবুল হবে? এক হাজি ধরছিলাম, কয় হুজুর ওদের টাকা ভেজাল থাকলে আমারটা ঠিক আছে, তা আপনারটা ঠিক আছে তো একাই দেন। তখন বলতেছে বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, আছে না? তো আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, এটা জোরে বলেন আমিন। তাহলে কুরবানি যারা দিবেন, 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার নামাজি হয়ে কুরবানি দেব ইনশাআল্লাহ। 3 নাম্বার আয়াত, সর্বশেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নবী, যারা আপনাকে লেস কাটারির বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাবুদ বা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছে, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীতে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। তামাম পৃথিবীতে 700 যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙাইছে, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মুহাম্মদ। জোরে কন্যা উযবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা আল্লাহ বলেন নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন? হে যুবক, সেই নবীকে আদর্শ মানতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। এজন্য যুবক, মেসি, নেইমার, রোনালদো ওদের মতো চুলের কাটিং দিলে হবে না, চুলের কাটিং দেওয়া লাগবে নবী মুহাম্মদকে অনুসরণ কইরা। কথা বলেন ঠিক কিনা? মেসি, নেইমার, খ্রিস্টান ওদের স্টাইলকে ফলো করলে ওরা জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। আর নবী মুহাম্মদকে আদর্শ মানলে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করলে নবীজির সুপারিশ প্রাপ্ত উম্মত হইয়া আমরা জান্নাতে যেতে পারবো। পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, নবীকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা। ওলীদ বিন মুগীরা নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, ওর জন্মের ঠিক নাই, আর জন্মে ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে নবী, এত বড় কথা, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। এই বাহার ওলীদ বিন মুগীরা তার বাড়িতে গেলেন। তার মায়ের নাম ছিল ঝর্ণা। বলে মা, করবি না কোনো তাল বাহানা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা, আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না, এক ঠ্যাং কবরে গেছে, মিথ্যা বইলে কি লাভ? তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা বলে না কেন? ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে, ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তো জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তাকে জন্ম দেয় নাই, দিয়েছে তোর চাচাই। আজও পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেবে, ওরা অবৈধ যার সন্তান, ওরা বাস্টার্ড। কথা বলেন। তুমি আমারে গালি দাও, মাইনে নেব, আমার মাকে গালি দাও, মাইনে নেব, বাপকে গালি দাও, মাইনে নেব, আমার দলকে গালি দাও, মাইনে নেব, কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী।
নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় নবীকে গালিগালাজ করে, ওই নাস্তিক বা ইমানের বুকের উপরে চইরা আর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায়া দেব। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর জন্য মোহাব্বত আর দরদ ভালোবাসা নিয়ে আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। অনেক রাত হয়েছে ভাই, আর কথা বাড়ানো যাবে না, আর এক জায়গায় যেতে হবে, বুঝতে পারতেছেন। আরো কিছু কথা বাকি ছিল, সেদিকে আর যেতে পারলাম না। যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করা তৌফিক দান করুন।